সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন যে সিনেমাটার ট্রেলারটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাটার নাম হলো ইন্ডিয়ান টু বা হিন্দুস্তানি টু। তো ইন্ডিয়ান যারা দেখে তারা জানে কামাল হাসানের সিনেমা 1996 রিলিজ করেছিল এবং একটা আউটস্ট্যান্ডিং সিনেমা। সেই সময় দাঁড়িয়ে প্রস্থেটিক মেকআপের এবং কামাল হাসানের পারফরমেন্স, এভরিথিং টপ নচ, মানে মিউজিক এবং কন্টেন্ট সেই সময় 1996-এ প্রচণ্ড ভালো সিনেমা ছিল। এবং ওই ক্যারেক্টারটা যে ছিল সেনাপতি, সেটা মানে খুবই আইকনিক একটা ক্যারেক্টার, সরি, আইকনিক একটা ক্যারেক্টার হয়ে গেছিলো আমাদের কাছে। এবং এবার সেটার সেকেন্ড পার্ট আসছে। শঙ্করের কথা আমি যদি বলি, শঙ্কর তার প্রত্যেকটা সিনেমাতেই যে সেটা সোশ্যাল মেসেজ তুলে ধরে, এবং সেটার যেটা সিস্টেমের কারাপশন, এবং তার বিরুদ্ধে একজন লড়ছে, একজনই লড়ছে, যেটাকে এবং সেটা এবং এবং সেইটা কিন্তু তার প্রত্যেকটা সিনেমার থিম হয়ে এসছে, আমরা দেখতে পারি। সেটা আমি অপরিচিত বলি বা 2.0 বলি আমি, বা আমাদের যে কোনো সিনেমা ধরতে পারি, সেই সিনেমাটা সেইটাই একটা কারণ হচ্ছে, বা আমাদের শিবাজি দা বস বলি। এরকম অনেক সিনেমা আছে। তো শাঙ্কর কিন্তু নিজের ফিল্মোগ্রাফিতে অনেক কম সিনেমায় করেছে, কারণ সে একটা সিনেমার পিছনে অনেকটা সময় সে ব্যয় করে। সেটা আমি দেখেছি, সে কোয়ান্টিটি যে কোয়ালিটিতে ফোকাস করে। এবং এই সিনেমাটা আমার মনে হয় তার সবচেয়ে বড় ব্রেক। অনেকটা দিন বিরতি, অনেকটা বছর বিরতি নিচ্ছে সেখানে। 2.0 এসেছিল লাস্ট 2018-তে, তারপর 2024-এ আসছে ইন্ডিয়ান টু। তো 6 বছরের ব্রেকের পর তার একটা সিনেমা আসছে, যেটা খুব হিউজ একটা ব্যাপার একজন ফিল্ম মেকারের কাছে। এত 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 তো আমাদের এস এস রাজামৌলি নেয় না। যাই হোক, তো এস এস রাজামৌলি নিয়েছিল, যাই হোক লাস্ট 6 বছর নিয়েছিল, 2017 এসেছিল অলরেডি। যাই হোক, কামাল হাসান বিক্রমের পর আসছে, এবং কামাল হাসানের বিক্রমের পর একটা ভালো, বিক্রম খুব ভালো একটা সিনেমা ছিল, এবং তার বক্স অফিসে ভালো দখল এখনও বরকরার আছে, সেটা বোঝা যাচ্ছে আমাদের। এবং এই সিনেমাটা দেখে, ট্রেলারটা দেখে যে আমার ফিল হলো, ট্রেলারটা ফার্স্ট একটা কথা আমি বলেছি হচ্ছে, ট্রেলারটা গ্র্যান্ড একটা ট্রেলার হয়েছে, এবং সিনেমাটাও সেটা হবে। এবার মাসি ফিল দিচ্ছে আমাকে। মাসি ফিল তো দেবে, বিকজ তামিল সিনেমা মাসি ফিল্ম বানাতে এক্সপার্ট ওরা। এবং শঙ্কর তো ওইভাবেই প্রেজেন্ট করেছে, সোশ্যাল মেসেজ তুলে ধরে, তার সাথে কমার্শিয়াল মোড়কে। এবং কমার্শিয়াল মোড়কটা এতটাই ভালো লাগে যে অডিয়েন্সকে প্রচণ্ড পরিমাণে এন্টারটেইন করেছে এই ফিল্মটা। তো এই প্রোমোটার ফার্স্টে আমি যেটা বলবো, সেটা হচ্ছে যে গল্পটা সম্বন্ধে যেটা বলা আছে, সেটা হচ্ছে যে আম, সে এখনকার এখনকার সময়, এখনকার সমাজের কথা তুলে ধরা হয়েছে, যে বেকারত্ব, যে যে বেশিরভাগ ছেলেমেয়েদের স্কিল অনুযায়ী চাকরি পাচ্ছে না, এবং চাকরি পেলেও সেটা সেখানে সেখানে ভালো হচ্ছে না চাকরিটা, এবং কারাপশন বাড়ছে, ক্রিমিনালসরা আরও ক্রাইম করছে। তো সেই রকম একটা 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 বাজে একটা ওইরকম সমাজে, যে ক্রিমিনালদের ভর্তি সমাজ এবং কারাপশনে ভর্তি সমাজে, একটা ক্যারেক্টার ইয়াং জেনারেশন থেকে উঠে আসছে, সেটা হচ্ছে সিদ্ধার্থের ক্যারেক্টারটা। সে চাইছে এটাকে মেটানোর জন্য, এবং সে আহ, ওই সেনাপতি ক্যারেক্টারটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বিভিন্ন হ্যাশট্যাগ বা এর মাধ্যমে, যাই হোক যাটা করছে করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং সেনাপতি ক্যারেক্টারটা কামব্যাক ঘটছে আমরা দেখতে পাচ্ছি। এবং সে কীভাবে এই যারা ক্রাইমগুলো করছে, ক্রিমিনালস যারা যারা এই কারাপশনের পিছনে রয়েছে, তাদেরকে কীভাবে তাদেরকে দমন করছে, সেটা দেখতে গেলে জুলাই মাসে সিনেমা রিলিজ করছে ইন্ডিয়ান টু। সেই সিনেমাটা থিয়েটারে দেখতে হবে, যে দেখে লাগলো। এবার এই 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 পুরো প্রোমোটা জুড়ে, প্রোমোটা এত ঝলমলে ঝকঝকে গ্র্যান্ড গ্লসি, একটা প্রিমিয়াম ফিল দেয় না, মানে এত বাজেট খরচা করেছে পিছনে, মানে কী কী সেট বানিয়েছে, বাপরে বাপরে বাপ, মানে এত রংচঙে সেটগুলো, এবং এত মানে ভালো ভালো প্রোডাকশন ভ্যালু না, মানে চোখ ধাঁধিয়ে যাবে দেখলে। খুব ভালো প্রোডাকশন ভ্যালু, খুব ভালো একটা মানে থিয়েটার্সে যখন দেখবে এত বড় স্ক্রিনে এইরকম ধরনের সিনেমা, দেখতে খুব ভালো লাগবে। এটা দেখে মনে হচ্ছে শঙ্কর সিনেমা, সেটা থাকেও শঙ্কর সিনেমায় গ্র্যান্ড হিউজ হিউজ সেটগুলো থাকে, এবং সেই জন্যই অত সময় সে ব্যয় করে, সেই জন্য তার সিনেমার বাজেটও প্রচণ্ড হাই হয়, এবং সেই সিনেমাগুলো তার এরকম ইনকামও করে প্রচণ্ড পরিমাণে বেশি। এবং কামাল হাসানের কথা যদি বলি, যখন ওই আইকনিক ক্যারেক্টারটা ফিরে আসছে, এবং তার ওই যে মুভটা সে এখনও রয়েছে দেখাচ্ছে। এবার হ্যাঁ, এবার এইসব সিনেমার লজিক খুঁজতে গেলে হবে না, যে অত ওই সময় 70 বছর বয়স ছিল, এখন তো 18 বছর পর ফিরে আসছে, তো এতক্ষণ তো মরে যাওয়া উচিত, তার 100 বছর বয়স হয়ে যাওয়া বা অনেক বছর, এখন সে কী করছে। তো এইসব সিনেমার ম্যাজিক খুঁজতে গেলে, লজিক খুঁজতে গেলে হবে না, ম্যাজিক খুঁজতে হবে, যে সিনেমাটা কী দেখাতে চাইছে সেটা দেখতে হবে আপনাকে। এবং সিদ্ধার্থকে দেখতেও ভালো লাগছে বেশ। আহ, সে আই থিঙ্ক মেন প্রোটাগনিস্ট এর সঙ্গে সঙ্গে, এবং কামাল হাসানও রয়েছে তার সাথে। কামাল হাসান তো ডেফিনেটলি থাকবে। এবং এখানে একটা লাইনও খুব ভালো লেগেছে, তুমি গান্ধীর নীতিতে চলো, আমি নেতাজির নীতিতে চলবো। কারণ আমরা জানি যে সে নেতাজির নীতিতেই বিশ্বাস করে, যারা দেখে তারা জানে। এবং ওখানে ওই সেই মুভটা, যেটা সেই মার্শাল আর্টসের যে মুভটা এমন একটা জায়গায় মারবে, সেখানে সে কাইল হয়ে যাবে ভিলেনটা। তো সেগুলো দেখাচ্ছে, রাঘুল পিককে দেখতে পাচ্ছি। কাজে আগারওয়ালকে আমি দেখতে পেলাম না, এবং আমার মনে হচ্ছে অনেকগুলো ভিলেন রয়েছে। আর যে সুরেখাকে দেখতে পেলাম, আরও একজন তামিল ভিলেন লোক দেখেছি, আমি দেখতে পেলাম আমি। এবং
ববি সিম্বাকে দেখতে পেলাম সে পুলিশের রোল করছে আই থিঙ্ক, এবং দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবং এই সিনেমাতে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ওই সিনেমাতে প্রথম সিনেমাটাতে রেহমান মিউজিক দিয়েছিল, এটাতে অনিরুদ্ধ দিচ্ছে। জানি না রেহমান কেন দিচ্ছে না এই সেকেন্ড পার্টটাতে, বাট অনিরুদ্ধের ওই যে ইন্ডিয়ানের যে থিম মিউজিকটা, কাম ব্যাক ইন্ডিয়ান, ওই গানটা যখন বাজছে ব্যাকগ্রাউন্ডে শুনতে বেশ ভালো লাগছে। সেটা একটা মানে প্রোমোটাকে আলাদা একটা এনার্জি দিচ্ছে, ভাইব দিচ্ছে ভালো, আপলিফ্ট করছে সিনগুলোকে খুব ভালো। এবং কমল হাসানের অনেক যে সিনগুলোতে অ্যাকশন রয়েছে সেগুলো দেখতে খুব ভালো লাগছে। এবং ওই প্রস্থেটিক নিয়ে মানে কমল হাসানকে দেখতে হেভি লাগছে ওই ক্যারেক্টারটা যখন আসে সিনেমাতে। অনেকদিন পর দেখতে পাচ্ছি ক্যারেক্টারটাকে, অনেকদিন আগে সিনেমাটা দেখেছি হিন্দুস্তানি। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এটা ছিল ওভারঅল টেক প্রোমোটাকে নিয়ে। আর তোমরা যদি দেখা ডেফিনেটলি দেখতে পারো, সোনি মিউজিক ইন্ডিয়া চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে ট্রেলারটা। আর দেখে জানি কমেন্টে যে কেমন লাগলো তোমাদের ট্রেলারটা, এবং যদি ভিডিওটা ভালো লাগতে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।